শান্তিকুঞ্জ, শাশ্বত সনাতন যুগতীর্থ। এমন কিছু জায়গা আছে যা প্রতিটি চিত্রপট সংজ্ঞায়িত করার জন্য যথেষ্ট নয়। প্রতিটি সন্দর্ভ ছোট এবং প্রতিটি উদ্ধৃতি ক্ষুদ্র বলে মনে হয়, যার অভিব্যক্তি করতে আমাদের স্বর অক্ষম। যেখানে শুধু নীরবতা বিরাজ করে এবং তাই অর্থবহ, ঠিক একটি গভীর আশ্বাসের মতো। শান্তিকুঞ্জ এমনই কিছু। সংস্কৃতি, ধর্ম, বিশ্বাস, পরিচয় থেকে গড়া এই যুগতীর্থ শুধু ভগবানের ভূমির তোরণ নয়, এ হলো জ্ঞান বিজ্ঞান, গাছপালা, ধর্ম ও আধ্যাত্মিকতার সমগ্র জগৎ। যদি প্রকৃত অর্থে দেখা যায়, শান্তিকুঞ্জ একটি শব্দ নয়, একটি স্থান নয়, বরং এটি একটি শক্তি যা নিজের মধ্যে বিশাল শক্তি, জ্ঞান এবং আলোর প্রকাশ ঘটায়। শান্তিকুঞ্জেরও রয়েছে নিজস্ব উন্নয়নের গল্প। সুরসারিতা সর্বদা প্রবহমানা গঙ্গার কোলে বেড়ে ওঠে এবং ক্রমাগত উন্নতির ধাপে আরোহণ করে আর্যাবর্তের সর্বোচ্চ তীর্থস্থান হওয়ার গৌরব অর্জন করে। কিভাবে এর ভিত্তি স্থাপিত হয়েছিল, কিভাবে এটি রূপ নিয়েছে, কিভাবে এটি প্রাচীন গৌরব অর্জন করেছে, এটা জানা শুধুমাত্র আকর্ষণীয় নয়, এ হলো সেই মহান যুগপুরুষ পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের দৃঢ় সংকল্প, আনুগত্য এবং প্রখর বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব অনুভব করাও বটে। আজ যখন আমরা শান্তিকুঞ্জের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছি, তখন এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কি হতে পারে। সনাতন হিন্দু সংস্কৃতিতে তীর্থের এক বিশেষ গুরুত্ব রয়েছে। তীর্থস্থান অর্থাৎ ভারতের মহান ঋষিদের দীর্ঘ তপস্যার ঐশ্বরিক জীবনী শক্তিতে স্পন্দিত এমন পবিত্র স্থান যা সরাসরি মন, চিন্তা এবং আত্মার পরিশুদ্ধির সাথে সম্পর্কিত। গায়ত্রী তীর্থ শান্তিকুঞ্জ হিমালয়ের ছত্রছায়ায় এবং মা গঙ্গার বিশুদ্ধ কোলে অবস্থিত এই পরম পবিত্র স্থান, যা বৈদিক চিন্তা এবং জীবনযাত্রার মানদণ্ডগুলি সম্পূর্ণরূপে পূরণ করে। বেদমাতা গায়ত্রীর পুত্র এবং এই যুগের বিশ্বামিত্র পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের আধ্যাত্মিক তপস্যা শক্তির অক্ষয় কেন্দ্র হিসেবে গড়ে ওঠা নবযুগের এই গঙ্গোত্রী আমাদের রাষ্ট্র জাগ্রত করবার পৌরোহিত্য করেছে। বৈদিক ঋষি ঐতিহ্যকে কার্যরূপে পরিণত করে এবং ভারতবর্ষের পবিত্র ভূমিকে মহানুভবতার শীর্ষে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আধ্যাত্মিকতার অনন্য পরীক্ষাগার। আজ থেকে 5 দশক আগে 1971 সালে হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হরিদ্বার ঋষিকেশ সড়কে শান্তিকুঞ্জ গায়ত্রী মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ভিত্তিপ্রস্তরের পাশাপাশি পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজি হাম সুধরেঙ্গে যুগ সুধরেগা, অর্থাৎ আমরা শুধরলেই যুগও শুধরবে নীতির সাথে আদর্শ বিপ্লব অভিযান শুরু করেছিলেন। তাঁর গভীর চেতনায় উদ্বুদ্ধ এই তীর্থ আজও মানুষকে জাতি, ধর্ম, সাম্প্রদায়িকতার সংকীর্ণতা ও সবাস্তব জীবনযাপনের শিল্পের ঊর্ধ্বে থেকে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে চলেছে। এই তীর্থস্থান মানুষের এমন এক অনন্য পরীক্ষাগার, যেখানে জাতি গঠনের অভিনব পরীক্ষা নিরীক্ষা চলছে অবিরাম। এই প্রগতিশীল আশ্রমে একদিকে প্রাচীন গুরুকুলের মতো অনুশাসন পালন করা হয়, অন্যদিকে বিজ্ঞান ও ধর্মের সমন্বয়ের পরীক্ষা নিরীক্ষাও চলে।
নিয়মিত সাধনা শিবির এবং কাউন্সেলিং সেশনের প্রশিক্ষণ এবং শৃঙ্খলা এখানে এতটাই প্রখর যে যারা তাতে যোগদান করে তারা কেউ খালি হাতে ফেরে না। মানবতার সাথে মানুষের যোগসূত্র। আমাদের ঐতিহ্য এবং পরম্পরা হলো মহর্ষি পতঞ্জলি, চরক, সুশ্রুত ও ধন্বন্তরীর ঐতিহ্য এবং পরম্পরা। আমরা ওনাদেরই ঐতিহ্য পরম্পরার বংশধর। আমরা সবাই তাদের প্রতিনিধি, তাদের প্রতিরূপ এবং উত্তরাধিকারী। শান্তিকুঞ্জ একই ঋষি ঐতিহ্যের সঞ্চালক, যেখানে সাধনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্বনির্ভরতা, পরিবেশ সুরক্ষা, নারী জাগরণ, যুব বিকাশ ও আসক্তি দূরীকরণের জন্য কাজ ও প্রচারণা চলছে সর্বদা। শান্তিকুঞ্জ শুধু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজই করে না, সেই সত্যকে গ্রহণ করার জন্য আমাদের পথ দেখায়। সেই সত্যটি অনুভব করার সাথে সাথে আমরা আমাদের মানুষ হিসেবে ভাবতে গর্বিত বোধ করি। প্রকৃত অর্থে মানবতার সাথে মানুষকে সংযুক্ত করার একটি যোগসূত্র হলো শান্তিকুঞ্জ। এখানে প্রত্যেকটি ধর্ম ও শ্রেণীর মানুষ এসে আধ্যাত্মিক অনুশীলন করে এবং একটি আদর্শ জীবনযাপনের প্রশিক্ষণ নেয়। বর্তমানে বিশ্ব গায়ত্রী পরিবারের প্রধান শ্রী প্রণব পাণ্ডাজি এবং শ্রদ্ধেয়া শৈলদিদির দক্ষ নেতৃত্ব এবং স্নেহময় নির্দেশনায় 50 বছর আগে পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য কর্তৃক প্রতিষ্ঠিত গায়ত্রী তীর্থ শান্তিকুঞ্জ আজ একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়ে ভারতীয় সংস্কৃতি, বৈদিক জ্ঞান ও বিজ্ঞানের অগ্রগতিতে সর্বদাই নিয়োজিত। আসুন শান্তিকুঞ্জের সমস্ত বিশেষত্ব সম্পর্কে জানি এবং বুঝি, যা এটিকে একটি জাগ্রত যুগতীর্থে পরিণত করেছে। জাগ্রত প্রখর প্রজ্ঞা, সজল শ্রদ্ধা। আজও গায়ত্রী ঋষিযুগ্মের সূক্ষ্ম উপস্থিতি পরিবারকে সচেতন করে তোলে। গায়ত্রী পরিবারের কর্মী এবং পরিবারের সদস্যদের অটল বিশ্বাস এই শক্তিস্থলীর সাথে সংযুক্ত। তারা বিশ্বাস করেন যে মহাপ্রয়াণের অনেক বছর পরেও ঋষিসত্তা এখনও সেখানে সূক্ষ্ম আকারে উপস্থিত এবং তাদের জীবনকে কষ্ট ও অসুবিধা থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে সর্বদাই প্রস্তুত। এখানে নির্মিত ঋষিযুগ্মের সমাধিস্থল হল গায়ত্রী পরিবারের পরিজনদের গুরু সত্তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার একটি সর্বসুলভ জায়গা। परेशान मत होना, तेरे साथ तेरी माँ है, तेरा पिता है। बेटे परेशान मत होना, जरा भी हैरान मत होना, हम तुम्हारे साथ हैं ना। हम तुम्हारे सुख में साथी नहीं है, लेकिन आपके दुख में साथी हम जरूर हैं, जरूर हैं। हम आपको मनोबल देंगे, आपको सहारा देंगे, आपको हिम्मत देंगे, आपको बल देंगे, आपको प्रेरणा देंगे, ताकि उस संकट की घड़ी को आप झेल सकें। पारिवारिक हो चाहे आपकी व्यक्तिगत जो भी हो, हर किसी में हम आपको बल और शक्ति आपको हमेशा देते हुए चले जाएंगे। अभी भी दे रहे हैं और आगे भी हम नहीं भी रहेंगे तब भी आप आना। यहाँ आपको आमंत्रण है, जब आपने पल्ला पकड़ा है तो छोड़ना मत इसको, फिर आप आना और वही प्रेरणा, वही शांति और संतोष और शक्ति और भक्ति आपको मिलती हुई चली जाएगी। आप अखंड दीपक को प्रणाम तो करना और उसमें देखना कि गुरुजी माताजी दिखाई पड़ते हैं कि नहीं पड़ते, और शांति कुंज में आना, देखना हर जगह आपको गुरुजी माताजी दिखाई पड़ेंगे, आपको दिखाई पड़ेंगे।
এখানে নির্মিত ঋষিযুগ্মের সমাধিস্থল হল গায়ত্রী পরিবারের পরিজনদের গুরু সত্তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করার একটি সর্বসুলভ জায়গা। যজ্ঞশালা। ভারতবর্ষ সবসময় তার উৎকৃষ্ট মনস্তাত্ত্বিক মূল্যবোধের জন্য পরিচিত। আমাদের ঋষিরা যজ্ঞের ভূমিকাকে মানসিক মূল্যবোধের বাহক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই কারণেই যজ্ঞকে ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। শান্তিকুঞ্জ প্রাঙ্গণে বৈদিক সংস্কৃতির এই যজ্ঞরূপের প্রত্যক্ষ দর্শন পাওয়া যায়। এই গায়ত্রী তীর্থের যজ্ঞশালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যুগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য কর্তৃক হিমালয় থেকে আনা অখণ্ড অগ্নি গত অর্ধ শতাব্দী ধরে স্থাপিত রয়েছে এবং এই অগ্নি থেকেই শান্তিকুঞ্জ প্রতিষ্ঠার পর প্রতিদিনই যজ্ঞ করা হয়। প্রতিদিন শত শত গায়ত্রী পরিবারের পরিজনরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা সহ তাদের আহুতি প্রদান করেন এবং এই পবিত্র যজ্ঞস্থলে একটি বলিদানমূলক জীবনধারার প্রশিক্ষণ পান। हमारे यहाँ यज्ञशाला की कैसी सुंदर व्यवस्था है, कैसा वैज्ञानिक अनुसंधान होता है। और ये देखेंगे कि यज्ञ परंपरा के बारे में यज्ञ को जो लोग अब तक ये कहते रहते थे कि इसमें लकड़ी जलाई जाती है, सामान जलाया जाता है, कार्बन डाइऑक्साइड गैस पैदा की जाती है, नुकसान किया जाता है, उनको आप देखिए उनका मुंह बंद करने के लिए कि यहाँ यज्ञीय परंपरा को किस तरीके से वैज्ञानिक ढंग से बनाने के लिए हमारी लेबोरेटरी और प्रयोगशाला है। हम अध्यात्म और विज्ञान, देव और दानव दोनों को मिला करके समुद्र मंथन का कोशिश करते हैं और ये बताते हैं क्या करना चाहिए और क्या नहीं करना चाहिए। परम पूज्य गुरुदेव पंडित श्रीराम शर्मा आचार्य तार हिमालय यात्रार कथा तार बहु ग्रंथे उल्लेख करेছেন, যার মধ্যে অন্যতম হল শুনশান কে সহচর বইটি। এই যাত্রায় হিমালয় হাজার হাজার বছর ধরে সাধারণত সূক্ষ্ম দেহধারী সপ্ত ঋষিদের সঙ্গে কথোপকথনেরও বর্ণনা রয়েছে। এই সপ্তঋষি তাদের অসমাপ্ত কাজ গুরুদেবের হাতে অর্পণ করেন এবং তাকে দ্রুত করার নির্দেশ দেন। আচার্যশ্রী তার নির্দেশ মেনে হিমালয় থেকে ফিরে আসেন এবং সপ্তঋষিদের এই কাজে নিজের জীবন উৎসর্গ করেন। গুরুদেব শান্তিকুঞ্জ পরিসর থেকে সপ্তঋষিদের পন্থা অনুসারে তাদের কর্মধারাকে চালিত করেছেন এবং স্মৃতি হিসেবে তাদের মূর্তি স্থাপন করেছেন। इसकी परंपरा की स्थापना भी यहाँ की है, इसकी मूर्तियाँ और प्रतिमा भी यहाँ बनाई हैं और मूर्तियों और प्रतिमाओं के बनाने के अलावा यहाँ सबसे बड़ा काम किया है कि वो लोग जो काम करते थे उस किए हुए काम को हमने किसी न किसी रूप में जारी रखने की बराबर कोशिश की है। आश्रमेर এই ক্ষেত্রকে সপ্তঋষি ক্ষেত্র বলা হয়। গায়ত্রী পরিবারের পরিজনদের বিশ্বাস যে এই সমস্ত ঋষিরা এখানে সূক্ষ্ম রূপের উপস্থিত রয়েছেন এবং তাদের সকলকে শক্তি ও সুরক্ষা দিচ্ছেন। দিব্য গায়ত্রী মন্দির। সনাতন হিন্দু সংস্কৃতির আধ্যাত্মিক জীবনধারার জন্য দেব দর্শন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বলে বিবেচিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল আপনার ইষ্ট দেবী দেবতার গুণাবলীকে আপনার জীবনে গ্রহণ করার এবং তাদের কাছ থেকে অনুগ্রহ লাভ করার জন্য অবিরাম অনুপ্রেরণা পাওয়া। विश्वामित्र ऋषि जो गायत्री के दृष्टा माने जाते हैं, उन्होंने भी अपनी तपश्चर्या यही की जहाँ की गायत्री का ये स्थान बना, यह गायत्री मंदिर बना हुआ है। हमने उस स्थान को बहुत महत्व दिया है। विश्वामित्र ऋषि भी तब इसी स्थान पर करते थे। हमने ठीक चुन कर के ऐसा भारतवर्ष में
दूसरा स्थान नहीं मिल सकता था, यहाँ हमने वो स्थान बनाया है। দিব্য গায়ত্রী মন্দির এই ঐশ্বরিক অনুপ্রেরণাই প্রদান করে। মন্দিরের সংলগ্ন আরও একটি মন্দির আছে, যেটি হলো হারিয়ে যাওয়া দেবতার মন্দির। আচার্যশ্রী সর্বদা তার ভাষণে বলতেন যে মানুষই হলো প্রত্যক্ষ দেবতা এবং সদ্গুণ ও আত্মশক্তিকে জাগ্রত করে সে ভগবান হয়ে ওঠে। মন্দিরের দেওয়ালে লেখা প্রবাদগুলি প্রত্যেককে স্বতঃস্ফূর্ত আত্মদর্শনের জন্য অনুপ্রাণিত করে। অখণ্ড দ্বীপ। পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য তাঁর হিমালয়বাসী গুরুদেবের নির্দেশে 15 বছর বয়সে এই পবিত্র অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করেছিলেন। रामचंद्र जी के भी दो गुरु थे, एक का नाम विश्वामित्र था और एक का नाम वशिष्ठ जी था। दो गुरु थे। हमारे भी दो गुरु हैं। एक कौन से हैं? एक हिमालय पर रहते हैं, नंगे रहते हैं, सूक्ष्म शरीर है उनका, स्थूल शरीर स्थूल नहीं है, सूक्ष्म शरीर है। वो वहाँ आए हमारे घर, उनका सूक्ष्म शरीर, और उनने कहा 15 वर्ष की उम्र हो गई, तो 15 वर्ष की उम्र हो जाने पर उनने कहा कि हम तुझे गायत्री की दीक्षा देंगे। तो हमने कहा कि हम गायत्री की दीक्षा तो ले आए हैं, मालवी जी ने दे दी थी। उन्होंने कहा नहीं, हम दूसरी दीक्षा देंगे, हम दूसरी दीक्षा देंगे। क्या तुम्हें क्या आप भी दे दीजिए। उन्होंने पहले 3 जन्मों के हाल दिखाए हमारे, और 3 जन्मों के हाल दिखाने के बाद में हमारा विश्वास हो गया कि यही हमारे गुरु हैं और इन्हीं को समर्पण करना चाहिए। 1926 সালের বসন্ত পঞ্চমী থেকে প্রজ্বলিত এই অখণ্ড দ্বীপটি এখনও তার ঐশ্বরিক আলো ছড়িয়ে দিচ্ছে। আচার্যশ্রী এই পবিত্র অখণ্ড প্রদীপের সম্মুখে 24 লক্ষ গায়ত্রী মন্ত্রের 24টি পুরস্চরণ সম্পন্ন করেন এবং একটি বিশাল গায়ত্রী পরিবারের ভিত্তি স্থাপন করেন। এই বিশাল গায়ত্রী পরিবারের সমস্ত কৃতিত্বের মূল উৎস আচার্যজি অখণ্ড দ্বীপকেই বলেছেন। এখানে আসা ভক্তরা বিশ্বাস করেন যে এই অখণ্ড জ্যোতির নিছক দর্শনই মনের মধ্যে ঐশ্বরিক প্রেরণা ও শক্তি নিয়ে আসে। দেবাত্মা হিমালয়। দেবাত্মা হিমালয় মন্দির শান্তিকুঞ্জের একটি অনন্য স্থাপনা। এখানে দেবভূমি উত্তরাখণ্ডের 4টি ধাম, পঞ্চপ্রাণ এবং যমুনার পবিত্র স্রোতের মনোরম দৃশ্য রয়েছে। সনাতন হিন্দু সংস্কৃতিতে এটি বিশ্বের আধ্যাত্মিক শক্তির মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। মনে করা হয় মহান তপস্বী ঋষিদের সংসদ এখানে অনাদিকাল থেকে তপস্যা করছেন। এই কারণেই আধ্যাত্মিকতার পথ হিমালয় সর্বদাই সাধকদের আকর্ষণ করে আসছে। তাঁর হিমালয়বাসী সদ্গুরুর নির্দেশনায় আচার্যবর তাঁর জীবনে বহুবার হিমালয় ভ্রমণ করেছিলেন এবং আধ্যাত্মিক বিভূতির ঐশ্বরিক সম্পদ নিয়ে ফিরে এসেছিলেন। আচার্যশ্রী বলেছেন যে আধ্যাত্মিক পথের প্রতিটি পথিককেই অবশ্য হিমালয় ভ্রমণের চেষ্টা করতে হবে। এর ফলে সাধকের আত্মা ঐশ্বরিক শক্তির পুষ্টি লাভ করে। শান্তিকুঞ্জে দেবাত্মা হিমালয় मंदिर प्रतिष्ठार उद्देश्य एटी। हमने हिमालय का एक मंदिर बनाया है, जैसा कि मंदिर सारे हिंदुस्तान भर में कहीं नहीं है। ये उसका प्रतीक बनाया है। हिमालय की मूर्ति यहाँ बनाई है, हिमालय का मंदिर बनाया है, ऋषि परंपरा बनाई है। ऋषि यहाँ क्या करते थे? हिमालय माने ऋषि, ऋषियों के रहने का स्थान। सारे के सारे ऋषि यही हुए हैं। जितने भी ऋषि हुए हैं, गायत्री के 24 अक्षर है और 24 ऋषि थे, वो 2400 के 2400 ऋषि इसी स्थान पर हुए। कहाँ? हिमालय में। और हमने हिमालय की परंपरा को, हिमालय को का मंदिर ही यहाँ एक बनाया नहीं है, अभूतपूर्व। इसको अभूतपूर्व करिए।
हिंदुस्तान भर में कभी किसी की कल्पना नहीं आई कि हिमालय देवात्मा हिमालय है, इसका भी मंदिर बनाना चाहिए। कोई नहीं बना सका, हमने बनाया। हमें हिमालय पर बुलाया गया है हमारे गुरु ने बैटरी चार्ज करने के लिए। आपको जब कोई भी अपनी बैटरी चार्ज करनी हो तो आप यहाँ आना, हम चाहे रहते हो चाहे न रहते हो, हम यहाँ रहेंगे नहीं, ऐसी बात नहीं है, हम यहाँ हमेशा रहेंगे। হরিতিমা দেবালয়। এখানকার হরিতিমা দেবালয় এমন এক অনন্য মন্দির যেখানে দেবদেবীর মূর্তির পরিবর্তে চারিদিকে রয়েছে নানা ধরনের গাছগাছালি, যা দর্শনার্থীদের শুধু প্রকৃতির অনন্য ছায়াই দেখায় না, বরং পৃথিবীকে সবুজ করতেও অনুপ্রাণিত করে। হরিতিমা দেবালয়ে আসা প্রত্যেক ব্যক্তিকে প্রসাদ হিসেবে একটি গাছ দেওয়া হয়, যাকে তরু প্রসাদ বলা হয়। 1970 সালে পরম পূজ্য গুরুদেব নিজেই এটি তৈরি করেছিলেন। গুরুদেব প্রায়ই বলতেন যে সত্যিকারের মন্দির হলো সেইগুলি যা জনসাধারণের জাগরণের কেন্দ্র। হরিতিমা দেবালয় নির্মাণের পেছনে এই উদ্দেশ্য। বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া অনেক দুর্লভ ভেষজ হরিতিমা দেবালয়ে সংরক্ষিত আছে। এখানে তাদের শনাক্তকরণ, তাদের বৈশিষ্ট্যগুলির সাথে কিভাবে তাদের ব্যবহার করতে হবে সে সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় এবং কিভাবে তারা এই সস্তা সর্বজনীন ভেষজগুলি গ্রহণ করে সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারে তাও বলা হয়। সাহিত্যের দিকদর্শক। গুরুদেব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য সর্বদাই বলতেন যে ভালো বই হলো ঈশ্বরের জীবন্ত মূর্তি। তার উপাসনা তাৎক্ষণিক আলো এবং আনন্দ নিয়ে আসে। গুরুদেব এই দৃষ্টিকোণ থেকে চিন্তা বিপ্লব অভিযান শুরু করেছিলেন। পরম পূজ্য গুরুদেব বলতেন, আমি যখন থাকব না তখন গায়ত্রী পরিবারের আত্মীয়গণ আমার দ্বারা লিখিত পবিত্র সাহিত্যে আমার সাক্ষাৎ দর্শন করতে পারবে। व्यास परंपरा को अगर आपको कहीं देखने का हो तो आप केवल यहाँ देखिए हिंदुस्तान में आकर के, और कहीं नहीं आपको व्यास परंपरा मिलेगी। 18 पुराणों के भाष्य की है, वेदों के भाष्य की है। তার জীবনে 80 বছরে গুরুদেব তার নিজের ওজনের চেয়েও বেশি ওজনের সাহিত্য রচনা করেছিলেন। গুরুদেবের লেখা সমৃদ্ধ সাহিত্যকে সংক্ষেপে ছবির মাধ্যমে বোঝার সুযোগ পাওয়া যাচ্ছে দেব সংস্কৃতি পরিদপ্তরের প্রদর্শনীতে। হিন্দি ইংরেজির পাশাপাশি অনেক আঞ্চলিক ভাষায় 32 শতাধিক বই রয়েছে, যেগুলি প্রতিটি মনস্থিতি এবং পরিস্থিতিতে মানুষকে পথ প্রদর্শন করে এবং তাদের সমস্যার সমাধান করে। परम पूज्य गुरुदेव ने ये कहा था कि मेरे विचार मेरे साहित्य में छिपे हैं और मेरा विचार जो है वही मेरा शरीर है। तुम लोग अगर ये मान लो कि मेरे विचार के रूप में मैं मौजूद हूँ तो मैं अनवरत समय तक मौजूद रहूँगा। गुरुदेव हमारे जीवन में कैसे आएंगे, तो गुरुदेव को जीवन में लाना है। इसका एक ही तरीका है कि इस साहित्य को हम घर घर पहुँचाएँ और हम स्वयं पढ़ें नियमित रूप से। ব্রহ্মবর্জ্য গবেষণা সংস্থান। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার বৈজ্ঞানিক ও প্রকৃত আধ্যাত্মিক হওয়ার উপর। যেখানে বিজ্ঞানের প্রয়োজন ধর্ম থেকে মানবতা শেখার, সেখানে ধর্মের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করাও দরকার। পরম পূজ্য গুরুদেব নবযুগের এই প্রয়োজনীয়তা ও মাপকাঠি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তিনি সবসময় বলতেন যে জীবন আধ্যাত্মিক এবং বস্তুগত উভয় উপাদানের সমন্বয়ে গঠিত।
তাই বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অপরের থেকে পৃথক নয়, বরং একে অপরের পরিপূরক। সেজন্য তিনি 1979 সালে ধর্মকে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করতে ব্রহ্মবর্চ গবেষণা সংস্থানের ভিত্তি স্থাপন করেন। নিজের অনন্যতা ও অদ্বিতীয়তার কারণে ব্রহ্মবর্চ গবেষণা সংস্থান আজ বিশ্ব পর্যায়ে সুনাম অর্জন করেছে। শ্রদ্ধেয় ডক্টর প্রণব পাণ্ডাজির পরিচালনায় এবং তার নেতৃত্বে বহু সংখ্যক উচ্চ শিক্ষিত নিবেদিত গবেষক এখনও বৈজ্ঞানিক আধ্যাত্মিকতার উপরে গবেষণা ও সম্পাদনায় নিযুক্ত রয়েছেন। যোগ্য বিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ গবেষণা এই প্রতিষ্ঠানের একটি বড় কৃতিত্ব। এখানে যজ্ঞের দ্বারা উৎপন্ন ঊর্জা, মনের শক্তি এবং ধ্যানের সাধকের মস্তিষ্কের তরঙ্গ তথা জৈব বিদ্যুতের উপর প্রভাব ইত্যাদি পরীক্ষা করা হয় এবং অধ্যয়ন করা হয়। দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং, যিনি 7ম শতাব্দীতে ভারতে এসেছিলেন, তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন যে ভারতের নিয়তি তার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে তৈরি হচ্ছে। পরম পূজ্য গুরুদেবও বিশ্বাস করতেন যে দেশের তরুণদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার পাশাপাশি নৈতিক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধেরও বিকাশ ঘটাতে হবে। দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় 11ই এপ্রিল 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের ঐশ্বরিক স্বপ্নকে পূর্ণ করে একজন শ্রেষ্ঠ নাগরিক, প্রবল দেশপ্রেমিক, বিষয় বিশেষজ্ঞের সাথে একজন মহান মানুষ তৈরি করার জন্য। ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখানে শুধু প্রকৌশলী, ডাক্তার, আইনবিদ, বিজ্ঞানী, পণ্ডিত তৈরি করা হবে না, এমন ছাত্র তৈরি করা হবে যাদের চরিত্র উজ্জ্বল, যারা কর্তব্যপরায়ণ এবং মূল্যবোধ সম্পন্ন। জ্ঞানার্জন এবং বাগ্মিতার এই মুখ্য পীঠস্থানটি কেবল অর্জিত জ্ঞানের স্তরকে প্রমাণিত করে ডিগ্রি প্রদানকারী একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সুযোগ্য ছাত্র তৈরি করার একটি পবিত্র নির্মাণশালা। शांतिकुंज हरिद्वार को उन्होंने प्रज्ञा अरण्य के रूप में विकसित किया ताकि भारतीय संस्कृति की जो रीढ़ है, तीर्थ परंपरा, उसके पुरातन स्वरूप को यहाँ देखा जा सके और उसका जो महात्म्य कहा गया है उसको प्रत्यक्ष अनुभव किया जा सके। यहाँ पर व्यक्ति आए तो उसको लगे कि हम जीती जागती भारतीय संस्कृति को महसूस कर रहे हैं। इसीलिए यहाँ पर जो नित्य यज्ञ की परंपरा है, अखंड दीपक की परंपरा है, गायत्री मंदिर है, यहाँ पर देवात्मा हिमालय है, माँ गंगा का जो है मंदिर है, हिमालय की प्रखरता, गंगा की पवित्रता, इन सब का प्रतिनिधित्व करने वाले भगवान परशुराम, भगीरथ की दिव्य प्रतिमाएं, पूरा सप्तऋषि का क्षेत्र है, जड़ी बूटी का उद्यान है, यज्ञ के ऊपर उच्च स्तरीय अनुसंधान का केंद्र अभी स्थापित भी हुआ, गायत्री विद्या का यहाँ पर गहन अवगाहन संभव है। सारी की सारी विशेषताएं गुरुदेव ने कहा कि इस शांति कुंज के तीर्थ के अंदर प्रवेश करते से ही व्यक्ति महसूस कर सकता है। हमारे YouTube चैनल शांति कुंज वीडियो गायत्री परिवार को सब्सक्राइब करें एवं बेल आइकन जरूर दबाएं ताकि गायत्री परिवार की विभिन्न गतिविधियों की जानकारी आपको मिलती रहे।